গরমে পুরো অবস্থা খারাপ হয়ে আছে। যে অবস্থা হয়ে আছে কালকের থেকে, আজকে 3-4 দিন ধরে যে গরমটা দিয়েছে, এর থেকে মনে হচ্ছে কালকের দিনটা, তার আগের দিনটা আর কালকের দিনটা, কালকে রাত্রটা এত গরম, মানে সারা দিন যেমন তেমন, কিন্তু রাত্রের গরমটা মনে হয় কি প্রচণ্ড গায়ে লাগে। উফ, কি গরম দিচ্ছে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এই যে আছি গরমের মধ্যে, ভালো খারাপ সব নিয়ে। তো চলো, আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে আমার বড় ছেলের স্কুল বন্ধ। কাউকে বললাম না মেসেজ দেবে, তো দিয়েছে, সন্ধ্যার সময় মেসেজটা দিয়েছিল স্কুল থেকে, আজকে ওদের সেকেন্ড স্যাটারডে বন্ধ, তো ওই জন্য ও স্কুলে যায়নি। কিন্তু আজকে টিউশন ওর সকালে 10:30 থেকে ওর টিউশন। তো খাওয়া ওর সকালের জলখাবার হয়ে গেছে, ওর এখনও ফ্রেশ হতে গেছে, খাবার জামা পরে আসবে, কারণ এখন বাজে হলো 10:15, আর না 10:10, আরও 20 মিনিটের মতন আছে। তো ওদের দাদাভাই গেছিলো সাইডে, ওকে ফোন করে দেওয়া হলো যে তাড়াতাড়ি চলে আসো, ওর টিউশন আছে। তো ওই জন্য ও চলে আসছে, ও গেছে ফ্রেশ হতে, ও আসলে হলো ওকে রুটিটা দেবো। আর বড়ো ছেলে আজকে রুটি খেয়েছে হলো এসে দিয়ে, দুধ দিয়ে আর বাটার দিয়ে, চিনি বাটার দিয়ে রুটিটাতে দিয়ে দিলাম, মাখিয়ে দিলাম, আর দুধ দিয়ে খেয়ে নিয়েছে। আর আমাদের সবার জন্য বাঁধাকপি আছিল কালকে, ওই বাঁধাকপি দিয়ে হয়ে যাবে। আমার ভাইয়ের মা আর তোমাদের দাদাভাই খাবে দুধ রুটি, বাবা খাবে লাউয়ের ঝোল, এখানে লাউয়ের ঝোল করে রেখেছি। তো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া, যে লাউয়ের ঝোল তো বাবার জন্য, আর আমি অল্প খাবো, ওই জন্য একটু বেশি করে করলাম। আর ওরিওর খাওয়া হয়ে গেছে, ওরিওর খাওয়া হয়েছে, আর আমার বড়ো ছেলে রয়েছে, বাকি খাওয়ার এখনও সবজি সকালে জল খাওয়া হয়নি। ছোটো ছেলে এখন অবধি শুয়ে আছে, কারণ রাতভর না ওই গরমের জন্য একবার এই পাশ একবার ওই পাশ এই করে করে রাত্রের ঘুমটা না ভালো হচ্ছে না কদিন ধরে। তো ওই জন্য সকালবেলা ডাকি না, থাক ঘুমাক যতটুকু আর কি ঘুমাতে পারে। এদিকে ভোরবেলা, আজকে আর ভোরবেলার দিকে কারেন্টটা যায়নি, সকালের দিকে গেছিলো। তো এদিকে দেখো ডাল বসানো আছে, ওই যে কলমির শাক এক মুঠি ছিল, মা পরিষ্কার করে দিল, তো আমি ডাল দিয়ে কলমির শাক যেখানে বসিয়ে দিয়েছি গামলাতে। আর এখানে আছে হলো কচুর শাক, সেদ্ধ করা হয়ে গেছে, মা পরিষ্কার করে দিয়েছে, সেদ্ধ কুকারটা দিয়ে দিয়েছিলাম, তো কুকারের মধ্যেই কচুর শাকটাকে দিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দিয়েছিল মা। তো এটাও সিদ্ধ হয়ে গেছে, যে বন্ধ করে রাখলাম। আর এখানে আছে হলো ডিম সেদ্ধ, আর এখানে কয়েক টুকরা মাছ আছে। আর কালকে যেহেতু তোমার রাত্রাবেলা বড়ো ছেলে আর তোমাদের দাদাভাই ওরা খায়নি, ভাইও মাছ খায়নি, তো 3 টুকরা মাছ আছে, ওই মাছ দিয়ে, এই মাছ দিয়ে ডিম দিয়ে দুবেলার করে নেব। বাবার জন্য ছোটো মাছ আছে, ওটা দিয়ে বাবার হয়ে যাবে। আর এখানে আছে হলো পটল আজকে মা বললো এরকম ছোটো ছোটো করে কাটে ভাজা করবো। তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভাজা করব। তার সাথে কি করব চলো আমি দেখাই আরও ডাইনিংয়ে। আর এদিকে ডাইনিং পুরো সবজি ভরে গেছে, দেখো কচুর শাক কাটা হয়েছিল, কচুটা এই যে কচুটা বের করে রেখে শাকটাকে কাটা হলো। ওখানে পটল একটু কাটা হলো, তো পটলটাকে বের করে রাখলাম, পটলের মধ্যেই ভোলটা ছিল, তো পটলটা একটু জল হয়ে আছে না, কারেন্টের মানে ডিস্টার্বের জন্য ফ্রিজটা ভালো চলছে না ওই জন্য। আর এখানে কটা কাঁকরোল আছে, ভালো নেই, হ্যাঁ মানে পেকে গেছে, তার মধ্যে কেমন হয়ে গেছে। আর এখানে টমেটো এই যে কিছুটা বের করে রাখলাম প্লাস্টিকের থেকে, আর এই যে কিছুটা প্লাস্টিকের মধ্যেই রাখা, এই যেখানে জাবড়া, কারণ এগুলো হলো একদম গলে গেছে। আর এখানে বাটিতে কটা আছে, ভাবলাম একটু চাটনি বানাবো, অনেক দিন হয়ে গেল চাটনি খাওয়া হচ্ছে না, তো ওই জন্য ভাবলাম আজকে একটু চাটনি বানাই। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এখানেও ওইখানেও এই কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করব কচুর শাকের জন্য। অল্পই কাঁচা লঙ্কা পেস্ট আছে, ওটা দিয়ে মাছ হয়ে যাবে, পরে কাঁচা লঙ্কা একটু বেশি করে পেস্ট করে রাখবো। আর এখানে আছে এই যে বাঁধাকপিটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম। আর ওইদিকে আছে আমাদের ওরিও, ওই দেখো ওরিও তুমি খাইছো না? তুমি খাইছো? হ্যাঁ, বসো এখানে বসো, আর যাবা না, এদিকে বসো। ও একদম এখানে বসবে, রান্নাঘরটার সামনে দিয়া ওই যে এখানে বসবে, মানে একদম আসা যাওয়ার জায়গাটার মধ্যে ও বসবে। হ্যাঁ না, দেখে আবার দেখে। ও তাহলে এখন যাই, গিয়ে কিছুটা জোগাড় করি। বড়ো ছেলে এই যে খেয়ে উঠছিল, দুধ আর রুটি, গ্লাসটা আর প্লেটটা নিয়ে যাই। দেখছো কোথায় বসছে, হ্যাঁ খাওয়া হয়ে গেছে না তোমার? তো চলো আস্তে আস্তে করে এদিকটা ভাজাটা বসিয়ে দিই, পটল ভাজাটা, বাবা গেছে ফ্রেশ হতে, আসুক রুটিটা বানাবো। ও মাকে জিজ্ঞাসা করছে কুলনি করে জলটা খেতে হবে, ওই যে ডিম টুম খাইলে পরে বলে যে মা কুলনি করে জলটা খায়ানো, ওই জন্য জিজ্ঞাসা করে না, কুলনি করে খাইতে হবে। আর এখানে মা একটু মশলা পেস্ট করে দিচ্ছে, লঙ্কা আর পেঁয়াজ কচু বাটার জন্য, কচুর শাকের জন্য, সরি কচু বাটা বলে দিচ্ছি, কচুর শাকের জন্য। তার মধ্যে আজকে না কারেন্টটা, মানে ওই যে বললাম না ভোরবেলা যায় নাই বলে আজকে মানে সারা দিনে। তারাও একটু পরে কথা বলি, মা ওই যে গ্রাইন্ডার চালু করছে,
তো তখন বলছিলাম যে মানে মা তো মিক্সি চালিয়ে দিয়েছিল না, ওই জন্য আর বলি নাই, বন্ধ হয়ে গেল। বললাম যে কারেন্টটা আজকে খুব ডিস্টার্ব, দেখো না ভোল্টেজটা দেখো কেমন, দুটো লাইট জ্বলছে কিন্তু, এই দেখো একটা, এই যে এদিকে একটা, দুটো লাইট জ্বলছে। হ্যাঁ, তারপরেও মানে কি অবস্থা এরকম, দেখো কেমন হয়ে গেল। ভোল্টেজ না থাকলে কিছু দেখা যায়। কারেন্ট ছিল না, এই মাত্রই আসলো। আর এদিকে বসালাম ওই যে ওরিওর জন্য একটু সবজি দিয়ে মা সিদ্ধ বসালো, এখানে মিষ্টি কুমড় আর কি আছে আমার বিনস আছে, বরবটি আর মিষ্টি কুমড় আর বরবটি। মিষ্টি কুমড়টা খুব ভালোবাসে ও খেতে, তো মিষ্টি কুমড় আর বরবটি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছে ওর জন্য, ওর দুবেলার। আর এখানে যে কলমির শাক দিয়ে ডাল বানালাম রসুন ফোড়ন দিয়ে, আর এই যে পটল ভাজা হয়ে গেল। আর এখন এই যে মশলাটার জন্য বসেছিলাম, তো মশলাটা এখন পেস্ট হয়ে গেছে, তো এখানে টমেটো চাটনিটা বসিয়ে দিলাম। আর ডিমটাও করব একটা একটা করে। তার মধ্যে না আমাদের চুলোর আঁচও ভালো না, ভালো আঁচ ওঠে না, মানে হয় না যে একটু বেশ ভালো আঁচ উঠলে যে এক সাথেই মানে 2-3টা রান্না হয়ে যাবে, সেটা হয় না। এক তো আঁচ কম আমাদের চুলোর, ঠিক করে আনছে তারপরে দিয়েও এই অবস্থা আর কি, কী করবো বলো। আর এই যে টমেটোর চাটনির জন্য এখানে শুকনো লঙ্কা ভাজা করে রাখলাম, আর এখানে ওপর তেঁতুল রাখলাম, এটা দেবো আগে, টমেটোটা সিদ্ধ হোক তারপরে দেবো আর কি। আর তার মধ্যে আর একটা বড় কথা, জল নেই ট্যাঙ্কিতে, উপরে ট্যাঙ্কিতে জল নেই, নিচের ফিল্টারে জল নেই। এখন আমি ওই যে ফিল্টারের জন্য ফিল্টারে সেটা ছেড়ে রেখে আসলাম, জলটা মাত্র কারেন্ট আসছে, ফিল্টার ভরবে তারপরে উপরে জল যাবে, ওই জন্য ওই যে বাইরের কলের থেকে এই যে জল নিয়ে আসলাম এক বালতি। আর এই বালতির জল কাজে লাগাই, তারপরে শেষ হলে আবার নিয়ে আসবো, ততক্ষণে দেখা যাক কতটুকু কী হয়, জল কতটুকু কী ভরে। আর জলগুলো পুরো ঠান্ডা, কলের জল না, মা বলে কিনা জলগুলো কি ঠান্ডা হয়েছে কলের যে, ওই জন্য। কাঁচা লঙ্কাও অল্প করে পেস্ট করে রাখতেছে, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে পেস্ট, অল্পটুকু আছে, তখন বললাম না মাছেই লাগবে। চলে গেলো কারেন্ট, দেখো কত আলো হয়ে গেছে, কারেন্ট চলে গেলো না, ওই জন্য ইনভার্টারে দেখো আলো কত। কারেন্টটা আজকে এত ডিস্টার্ব দিচ্ছে, মানে কি বলবো। আমি ওই জন্য মাকে বলছি মা কলের থেকে জল নিয়ে আসবো, স্নান করে নেবো, ঠান্ডা ঠান্ডা জল আছে। কিন্তু কি ওগুলো তো চলে যায়, এই যে রান্নাবান্নার কাজ, ধোয়া বাকলা, এগুলোই তো অসুবিধা হয়ে যায় না জলটা না থাকলে। না তো না, ধনরাজকে কলের জল দিয়ে স্নান করাই দেবো। কী করবো, জল নেই, উপরে জল নেই, সর্দি কম আসছে, ওই জন্য ঠান্ডা জল দিয়ে স্নান করে দেবো না, ট্যাঙ্কিতে জল নেই। কোথায় করবো, কলের থেকে জল আনবো বাইরের কলের থেকে, তারপরে বাথরুমে করবো স্নান, কোথায় করবো। তো চলো আমি একটু এটা উঠেই দেখি টমেটোটা কতটুকু সিদ্ধ হলো। দেখো পুরো একদম নরম হয়ে গেছে টমেটো। এখন একটু জল আর একটু এসে দেবো, তেঁতুলটা দিয়ে দেবো, তেঁতুলটা দিয়ে আর একটু সময় ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। আজকে খাওয়ার জল ইউজ করছি, কারণ আমরা আমাদের উপরে ট্যাঙ্কির জলটাই ইউজ করি খাওয়ারের সাথে, কারণ এখানে যেহেতু ফিল্টার, দেখো না উপরে ফিল্টার, ওই ফিল্টারের জলটা আমাদের উপরে যায়, তো ওই জন্য ওই জল দিয়েই আমরা সব কাজই করি। তো আজকে যেহেতু জলের এরকম পরিস্থিতি, ওই জন্য খাওয়ার জলটা ইউজ করছি। তেঁতুলটা দিয়ে দিলাম, এখন একটু ঢাকনা দিয়ে রাখবো, তেঁতুলটা একটু নরম হয়ে যাক, একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে এখন এই যে ডাল ভাজাগুলো এখন ডাইনিংয়ে নিয়ে রেখে, ডাইনিংয়ে নিয়ে রাখবো, ততক্ষণ এটা হোক, এটাও সিদ্ধ হোক। তো এদিকে দেখো রান্নাবান্না সব সেরে রান্নাঘর ঘর এগুলো সব মুছলাম, কারণ মা ঘরটা ঝাড়ু দিয়ে রেখেছিলো, তো আমি মুছে ফেললাম, মুছেই চলে আসছি খাওয়া দিতে, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। ওই যে জল টানে আনতে হলো বাইরের থেকে, তারপরে কাজকর্ম করতে হলো, এদিকে উপরে ট্যাঙ্কিতে জল নেই, ওই জন্য আর কি লেট হয়ে গেছে আমার। আর আমি এখন মানে স্নানও করিনি, তার আগে খেতে দিয়ে দিলাম, খেতে দিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাই যাবে ক্লাস করাতে, আর এখন প্রায় 3টা বাজে। তো বলছে কি না আমাকে খেতে দিয়ে দাও, আমি এখন যাব ক্লাসে যাব, আর 1 ঘন্টা পর ক্লাস আছে, তো খেয়ে একটু রেস্ট করবে ওই জন্য। তো বললাম ঠিক আছে, তোমাকে কেন একলা দিব, তোমাকেও দিয়ে দিই, বাচ্চাদেরকেও খাওয়াই দিই। এদিকে ওরিওকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, ওকেও মানে ওর ভাতটা দিয়ে ভাইকে ডেকে দিলাম যে ভাই ভাতটা দিয়ে দাও, তো ওকে মানে দিয়ে আসছে ভাই। তারপরে ভাইও চলে আসছিলো, ওকে খাওয়া টাওয়া একটু বাইরে ঘুরায় টুরায় নিয়ে আসছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে আমি এই যে 2 ছেলের ভাত নিয়ে নিলাম। আজকে বড় ছেলেও বলছে কি মা খাইয়ে দাও, তাই আমি বললাম এখন খাইয়ে দেবো, আমি তোকে খাওয়াবো না ভাইকে খাওয়াবো, বলে দাও না আমাকে একটু খাইয়ে দাও না। তারপরে দিয়ে কি করবো আর, বলছে খাওয়াই দিতে, আমি বলছি না বাবা আমি ওদিকে খাওয়াই দিই ভাইকে, তুমি হাতে খাও। তারপরে দিয়ে
মা এদিকে আবার ভাইও চলে আসছিলো, ভাইকে কচু শাকটা দিয়ে ভাতটা দিলাম, তো বলছে কিনা ভাতটা মাইখে দিতে মাকে। তো মা ওদিকে ভাইকে ভাত মেখে দিচ্ছে, আর ওদিকে বাবারও খাওয়া হয়ে গেছে। আর চাটনি দিয়েছে এখন মা বাবাকে, তো বাবা এখন চাটনি খাচ্ছে, আর এদিকে আমি এই যে ছোট করে খাওয়াচ্ছি। আর আজকে রান্নাও বেশ কিছুই করেছি। এদিকে পটল ভাজা করলাম, তারপর কলমি শাক দিয়ে ডাল, ডিম চচ্চড়ি, তারপরে কচুর শাক, টমেটোর চাটনি, অনেক কিছুই রান্নাবান্না করলাম আজকে। তো এদিকে তো গরম তো প্রচুর, মানে কি বলবো। আর এদিকে দেখো ও খেয়ে একদম আরামে এসে এখন শুয়ে আছে, ওরও খুব গরম লাগছে গো। আর ওদের তো এই সময় গরমটা লাগেই না। তো এদিকে এখন ছোটোজনকে খাইয়ে নিয়ে আমি চলে যাব স্নানে। তো এদিকে এখন কি করব, অনেক কাপড়ও আছে, যদি পারি তাহলে ধুবো, আর যদি সময় না হয় তাহলে ধুবো না, কি করব, রেখে দেবো, কালকে ধুবো আর কি, সবটা একসাথে নিয়ে। তো চলো খাওয়াই দিই। পেস্ট, একটা হার্বাল পেস্ট নিয়ে আনো, দুটো পেস্ট আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি একটা হার্বাল পেস্ট। তুমি আনতেছ? বাইরে খুব জোরে হাওয়া দিয়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। তো এখানে সব কাপড়গুলো নিয়ে আসছিলাম একটু আগে গিয়ে, বাবা বলছে কাপড়গুলো নিয়ে যাও নাহলে ভিজে যাবে, ওই জন্য নিয়ে আসলাম। আর এদিকে আজকে কোনো কাপড়ই আমি ধুইনি, কারণ আজকে এতটা লেট হয়ে গেছিলো, ওই জন্য আর কাপড় ধুইনি, আর থাক কালকে ধুবো, মেশিনে ধুয়ে নেবো আর কি। আর এদিকে আজকে তোমাদের দাদা ভাইও যাবে, সব ব্যাগ ট্যাগ গুছাচ্ছে। আর যে সব গুছা ফেলাইতেছে, যাবে চার্জার নিবে, চার্জার তো এখন চার্জে দিবে, ব্যাগ ট্যাগ সব গুছায় নিছে, যাবে গো। আমাদেরকে না খেয়ে দিয়ে যাবে, দিদুনদের ঘরে যাবে গা, আমাদেরকে রাইখে দিয়ে। হ্যাঁ, তোমার পাপা একদম ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছে, এভাবে যাবে নাকি? না এমন করেই যাবে গা, এখন স্যান্ডগঞ্জের উপরে ব্যাগটা নিয়ে নেবে, রাত্রের ট্রেন, তার মধ্যে কারেন্ট নাই, যে একটু ফ্যানটা ছেড়ে দিয়ে যে কাপড় জামাগুলো গুছাবে, দেখো অবস্থা, লাইট ফ্যান বন্ধ, কি করবো, ইনভার্টার টানতে পারে না, বিদ্যুৎ যে চমকানো আরম্ভ হয়েছে, লাইন কেটে রাখিয়ে দিচ্ছে একদম। আইডেন্টি প্রুফগুলো ভালো মতন নিয়ে যাও নিজের, সব গুছানো আছে, ব্যাগ গুছায় নিছে। কোথায় যাবা এখন বলবা না? লজ্জা পেতেছে? কোথায় যাবা বলবে না বলে, দেখছো কোথায় যাবে আমাদেরকে ফেলে রেখে? কম্ফু যাবে আমাদেরকে ফেলে রেখে? কম্ফু কি আবার? এটা আবার কোন জায়গাতে কেউ চিনবে না, আমাদেরকে রেখে দিয়ে পাপা যেতেছে গা। আইডি প্রুফগুলো ভালো মতন করে দেখে নিচ্ছে, ওগুলো এইসব জিনিসগুলো বেশি ভালো মতন রাখতে হয়। কি বললি তুই? দেখছো, শুনছো কি বললো? দেখছো কি বললো, শুনছো? তোমার মার ঘরে যায় না বলে। আমার মা তোমার কি হয়? দিদন হয় নাকি তোমার? দেখছো, আমি ওদিকে গডরেজটা খুলে রাখলাম না, ও তোমার তো প্যান্টের সাথে কি গেঞ্জি পরবা না কি পরবা? ও গেঞ্জি তো দিলাম না, ওটা পরবা না কি? দাঁড়াও, গেঞ্জি বের করতে হবে, একটা গেঞ্জি বের করে দিলাম, এই গেঞ্জিটা বের করে দিলাম, আর এই প্যান্টটা। বললাম 3-4টা বিস্কুটের প্যাকেট নিয়ে আনো, এত দূর জার্নি, যদি একটু কিছু খিদে খিদে পায়। আমাদেরকে রেখে দিয়ে যেতেছে, তাও চিন্তা। দেখছো কি খুশি, যাবে আমাদেরকে রেখে দিয়ে। এদিকে দেখো দুধ গরম বসিয়েছিলাম, তো হালকা দুধ গরম করে একটু এই যে ওকে দিয়ে দিলাম, ও পুরো রেডি। একটু বসো, একটু পরে বাইরে একটু বসো, বাইরে কি হাওয়া দিচ্ছে। তো দাঁড়া একটু, আমি চাটাগুলো দিয়ে নিই বাবাদেরকে, বাবার জন্য একটু চা বসাবো। এই যে আদা নিয়ে আসতে বললাম বড় ছেলেকে, একটু চা বানিয়ে দিই। আর এখানে দুধও গরম হয়ে গেছে, তো তোমার দাদাভাইকে একটু হালকা গরম থাকতেই দিলাম, বিস্কুট দিয়ে খেয়ে নিল। তো এখন প্রায় 7টা 5 বাজে, তো ইন্টারসিটিতে যাবে। তো বাকি কোথায় যাবে না যাবে তোমাদেরকে ডিটেলসে বলবো, পরে বলবো, আগে এখনও বাইরে হবে, তো সব রেডি করছে, বলতেছে এখন আস্তে ধীরে বাইর হবে। এই যে একটু আদা দিয়ে দিলাম, আর ও বলে বের হবে এখন, বলছে কিনা আস্তে ধীরে রেডি হই, জুতোগুলো পরি
তারপরে আস্তে আস্তে করে বের হই। স্টেশনে লাগলে একটু সময় বসবে, ওটাই বলছে। যেতেও তো লাগবে এখান থেকে, টমটমে গেলে প্রায় 45 মিনিট মতো লাগে, আর না আধা ঘন্টা মতো লাগে মনে হয় স্টেশন এখান থেকে। আর এখন অন্ধকার না, আস্তে ধীরে যাবে, আর যে হাওয়া বাতাস দিছে বাইরে, আস্তে ধীরে যাবে, তো ওই জন্য একটু সময় লাগবে। আমি বলেছি আমি আস্তে ধীরেই যাও, কোনো ব্যাপার না। তো ওই যে বাবাকে একটু চাটা দিয়ে নিই, দেখো কি সুন্দর জলটা ফুটছে। ছোটজন বলে কি আমি যাব তোমার সাথে, আমারে কি বলে জানো না, তখন বলতেছে কি আমি হচ্ছে কোথায় যাই বলো তো। ওর পাপারে বললাম তুমি কোথায় যেতেছো, বলতেছে না, বলে কি না, বলে কি আমার মার ঘরে যেতেছে না বলে, বাইরে কি বিদ্যুৎ চমকায় মাঝে মাঝে, রাত্রের ব্যাপার। হ্যাঁ আসো, দাঁড়া এখন চলো আগে ওদিকে দাঁড়াই একটু, টেম্পো স্যাম্পো কি পাও, বাবারে বলে যাও। হ্যাঁ আমি তো ফোন করতেই থাকবো, চলো একটু বাইরের দিকে যাই, আস্তে ধীরে যাও। চার্জার নিস তো, চলে গেল। বাইরে কি সুন্দর হাওয়া দিয়েছে, আর এদিকে জি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বাপরে উপরে। চলো, পাপাকে বাই বাই করে দিছো না? পাপাকে বাই বাই করে দিয়ে বলো কিনা করি নাই, করো নাই কেন, করো নাই, কি অবস্থা একবার। চলো বাবা ভিতরে চলো, মা একেবারে গেটের তালা মেরে দিচ্ছে, এখন আর কেউ আসবেও না, খোলা রেখেও বা কী করবে না। আর এখন কটা বাজে দাঁড়াও দেখিনি, এখন বাজে 7:20, দেখছো কি বিদ্যুৎ চমকাতেছে। হ্যাঁ তুমিও যাবা, পাপা আসুক তোমার নিয়ে যাবে। চলো, এদিকে বৃষ্টি, ঝড় বৃষ্টির এসে আছে, লাগাইছ, চলো আসো। তো দেখলে তো তোমার দাদা ভাই চলে গেল, তো এখন ফোন করেছে, ট্রেন ছেড়ে দিয়েছিল, তো এখন প্রায় কটা বাজে, ও এখন প্রায় 8টা, পৌনে 9টা বাজে আর কি। তো ইন্টারসিটি গুয়াহাটির থেকে যে ইন্টারসিটিটা আসে ওটাতে করে ও রাঙ্গাপাড়া যাবে। কারণ তোমাদেরকে তখন বললামই যে পরে তোমাদেরকে ডিটেলসটা বলবো কোথায় যাচ্ছে, তো ভাবলাম এখন বলি যেহেতু ও এখন চলে গেছে। তো এইমাত্র ফোন করলো, তো এতক্ষণ ধরে আমি মা ওরা কথাই বলছিলাম, তারপরে এসে একটু মোবাইলটা দেখছিলাম, আর কতক্ষণ পর পর ওকে ফোন করছি, কারণ ও অনেক আগে চলে গেছিলো। বলেছিল যে আমরা যে টমটমে যাই আর কি, গুয়াহাটি যাওয়ার সময় যে আঙ্কেলকে বলি, সকালে যে আঙ্কেল আমাদেরকে নিয়ে যায়, ওই আঙ্কেলকে বললো আমাদেরকে। তো আমরা জানি ওই আঙ্কেল আসবে, পরে ওই আঙ্কেল আসেনি, তো ও এখান থেকে টমটম করে গরুবান্ধা গেছে, গরুবান্ধার থেকে আবার টমটম করে স্টেশন গেছে, তো ওর একটু লেট হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলো। তো কতক্ষণ পরপর ফোন করছি, তো এখন ফোন করেছে 5 মিনিটের মতন হলো। আমি মা বাবাকে গিয়ে বলে আসলাম গাড়ি ছাড়ছে, ও এখন রাঙ্গাপাড়া যাবে। তারপরে রাঙ্গাপাড়ার থেকে 10:50 ট্রেন আছে ডিব্রুগড়ের, তো ও যাচ্ছে ডিব্রুগড়। ওর মানে যে আর কি সাথে যে আর্টটা ও করায় আর কি কুংফু, তো সেটা নিয়ে ওদের আর কি ওখানে প্রোগ্রাম আছে, কি বললাম জানি আমাদের তোমাদেরকে, ডিব্রুগড়ে ওই নিয়ে প্রোগ্রাম আছে। তারপরে কনফারেন্স তো আছে নাকি, না কি বলে রেখে, কনফারেন্স, হ্যাঁ কনফারেন্স আছে, তো মিটিং আছে, ওগুলো সব ও অ্যাটেন্ড করবে, কালকে আছে। তো ওই জন্য আর কি এতটা দূরে যাচ্ছে, আর এই রকম প্রথমবার এরকম রাত্রে যাবে, আর এতটা মানে এতটা দূর, আর এতক্ষণের রাস্তা জার্নি করে এই ফার্স্ট টাইম ও গেল। আমার বিয়ার আগেও এত দূর যায়নি, আর আমার বিয়ার পরও এতটা বছর, আজকে 13টা বছর হয়ে গেলো, এই ফার্স্ট ও এতটা দূরে ট্রাভেল করছে। ট্রেনে যাক যেটাতেই যাক, এই প্রথম বছর, তার উপরে আবার রাত্রে করে ট্রাভেলটা করছে, তো ওই জন্য একটা চিন্তা আর কি মাথায় ঘুরছে। জানি ভালো ঠাকুর পৌঁছায় দিবে ওকে, যেখানের জন্য যাওয়ার জন্য বেরিয়েছে পৌঁছায় দিবে, তথাপিও একটা টেনশন মাথায় থাকে। তো ওই নিয়ে কতক্ষণ পরপর ফোন করছিলাম। তো এখন তো একটু পরে যায় পৌঁছাবেই মামাদের এদিকে, মামাদের ওইখানে তো বেশিক্ষণ লাগে না, এখান থেকে রাঙ্গাপাড়া 15-20 মিনিটের রাস্তা ট্রেনে, তো গিয়ে পৌঁছায় যাবে জানি। কিন্তু রাত্রে ট্রেন আছে, আবার খাওয়া দাওয়া মামিদের এখানে করবে, ওখান থেকে তারপরে ট্রেন ধরবে। তো যাই হোক, ওখান থেকে ট্রেন ধরার পরে কি হয় না হয় ওটা তো ফোন করতেই থাকবো সারা রাত। আজকে আমারও নিজেরও মানে একটা ঘুম তো হবেই না, একটা টেনশন থাকবেই। তো আমি বলেছি যে তোমাকে ফোন করতে থাকবো, ফোন উঠাবা, কোনো ইসে করবা না, ফোন উঠাবা বারবার। ও বললো হ্যাঁ ঠিক আছে উঠাবো। তো ওইটাই আর কি একটা টেনশন, তো ওটাই তোমাদেরকে তখন বললাম যে বলবো, কারণ তখন বাড়িতে ছিল, ওই জন্য এগুলো কথা আর বলিনি। তো ভাবলাম পরে তোমাদেরকে জানাবো, তো ওই জন্য এখন তোমাদেরকে জানালাম যে ও কোথায় যাচ্ছে। আর ফার্স্ট টাইম এতটা দূর, এত ঘন্টা, মানে রাত্রে উঠবে, কালকে ভোরে গিয়ে পৌঁছাবে, তাহলে ভাবতেই পারছো কয়েক ঘন্টার রাস্তা, এতটা দূর ও ফার্স্ট টাইম গেল। তো ওইটাই আর কি।
তো চলো আমি এখন একটু মোবাইলটা চার্জে দেবো, কারণ মোবাইলটা আমি চার্জে দিইনি, ওর এগুলো গোছানো টোছানো, ওর সাথে কথা, এদিকে ঘরে কথা, ফোনে কথা বলছি, ওই নিয়ে আর কি আমি ফোন আর চার্জে দিইনি। তো এখন চার্জে দেবো, তো ভাবলাম একটু চার্জে দিয়ে দিই। আর বাচ্চারাও এখানে টিভি দেখছে, মা বাবাও মোবাইল দেখছে। মা বলছে কতক্ষণ পর ফোন করবা, আমাকে জানাবা। তো আমি বললাম যে রাঙাপাড়া পৌঁছানোর পরে দিয়ে ফোন করবে বলেছে, তো হয়তো কিছুক্ষণ পরে ফোন করতেই পারে। তোমাদেরকেও জানাবো আমি, সারা রাতের কী হয় না হয় সবটাই জানাবো। তো চলো এখন একটু মোবাইলটা চার্জে দিই, চার্জে দিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে যে ডাল তরকারিগুলো রাখা আছে ওগুলো বের করে নিই। ভাইও চলে গেছে, ভাই চলে গেছে তেজপুর। ও যদি থাকতো তাহলে ওই নিয়ে যেত গাড়ি করে, তো আমরাও যেতাম। ভেবেছিলাম যে আমি আর আমার 2 ছেলেও যাবো ওকে ছাড়তে স্টেশন। তো যাই হোক, কি আর করার কিছু নেই, ভাই চলে যেতে হলো ওকে একটু তেজপুরে। তো চলো এখন যাই, মোবাইলটা চার্জে দিই, ডাল তরকারিগুলো বের করি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। খাওয়া দাওয়া শেষ করে আসলাম, এই যে এখন মাত্র। আর এই যে ও জাগনা আছে, বড়জন ঘুমিয়ে পড়েছে, আর আমি এই জল নিয়ে বসলাম। এতক্ষণ ধরে ফোনে কথা বলছিলাম তোমার দাদাভাইয়ের সাথে। গাড়ি লেট ছিল আর কি, 10টা 50-এ আসার কথা, প্রায় 11টা 40-এ গাড়ি আসছে, কারণ এখন বাজে প্রায় 12টা। তো এই 5 মিনিট হলো ফোন করছে, করে বললো যে গাড়ি মানে স্টার্ট হয়ে গেছে, যাচ্ছে আর কি। তো ওটাই এখন মাত্র ফোন করলো। তার আগে কতবার ফোন করলাম, তারপরে ফোন উঠায় না। আচ্ছা কী রে, ফোন উঠাচ্ছে না। তারপরে দেখি ফোন করলো বাবার কাছে যে এখন অবধি ট্রেন আসেনি, আসতেছে। তারপরে দিয়ে আমি অনেকক্ষণ বাবা কথা বললো, চেনা জানা এখানের একজনের সাথে ওইখানে দেখা হলো, ও যাচ্ছে আর কি। ডাব্বা হয়তো এই ডাব্বা ওই ডাব্বা, তো মানে যাই হোক চেনা জানা কয়েকজন তো আছে আর কি, ওটাই। তো ওটা শুনে আর কি ভালো লাগলো আমারও আর মারও। তো পরে আবার ফোন করলো যে এই যে আমি গাড়িতে উঠে গেলাম, বসে পড়লাম, আর গাড়ি ছেড়ে দিয়েছে। আমি বলছি যাই হোক, তাহলে তুমি আসো গিয়া, আমি তোমাকে ফোন করবো না আবার পরে। তো একটু ভিডিও কল করলাম, একটু দেখলাম, তারপরে গিয়ে একটু কথা বলে ব্যাস তারপর রেখে দিলাম। আমি না যাক, এখন আস্তে ধীরে কিছুটা দূর যাক, তারপর আবার ফোন করব। সারা রাত্র চিন্তা একটা থাকবেই, ফোন করবোই, খবর তো নিতেই থাকবো, আর তোমাদেরকেও জানাতেই থাকবো। আর এদিকে মা এখানে বসে আছে, দেখো বসে মোবাইল দেখছে। তারপর বাবা মোবাইল দেখছিল, আমিও মোবাইল দেখছি। মা বলে আমি এখানে বসে থাকবো, তাহলে আমিও মোবাইলটা নিই। বাবাও এই মাত্র গেছে, তো বললাম না 12টা বেজে পার হয়ে গেছে, বসে আছি। তো মাকে বললাম মা যাও গিয়া কতক্ষণ বসে থাকবো, আমি পরে তোমাদের খবর দিতে থাকবো, ওটাই বললাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে আগামীকাল। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। বাকি যা যা কথা হবে আমি তোমাদেরকে কালকে জানাবো। তো আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।